আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানবো কিভাবে একজন মুসলমান তার জীবনে তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া মানে কি শুধু আল্লাহকে ভয় করা, নাকি এর চেয়ে অনেক বেশি কিছু? চলুন তাহলে শুরু করি। 1 নম্বর, নিয়ত শুদ্ধ করা। তাকওয়া শুরু হয় অন্তরের ভিতর থেকে। আপনি যা করেন, কেন করেছেন, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা, এই নিয়তটাই হচ্ছে তাকওয়ার প্রথম অধ্যায়। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে। যারা নিয়মিত নামাজ পড়ে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, এটাই তাকওয়ার পথ। 3 নম্বর, গোপন ইবাদত করা। যখন কেউ একা থাকলেও গুনাহ থেকে বিরত থাকে, তখন বুঝতে হবে সে তাকওয়ার পথ এগোচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি ভালো যে গোপনে ইবাদত করে ও গুনাহ এড়ায়। 4 নম্বর, কোরআনের সাথে সম্পর্ক করা। কোরআন তাকওয়ার পথ দেখায়। প্রতিদিন অত্যন্ত 5-10 মিনিট কোরআন তেলাওয়াত করুন, অর্থ বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি তাকওয়া অর্জন করতে সহজ হবে ইনশাআল্লাহ। 5 নম্বর, গুনাহ থেকে দূরে থাকা। ছোট গুনাহকে হালকা ভাববেন না। যে ব্যক্তি গুনাহকে ছোট ভেবেও এড়িয়ে চলে, আল্লাহ তাআলা তার অন্তরে তাকওয়া দেন। 3 নম্বর, 3 নম্বর আমরা আলোচনা করেছি। এখন আমরা জানলাম এই 5টি অধ্যায় আমরা মানতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করবেন। তাকওয়া মানে কেবল আল্লাহকে ভয় করা নয়, বরং তার ভালোবাসায় গুনাহ এড়িয়ে চলা, নিজের নিয়ত ঠিক করা, নিয়মিত নামাজ, কোরআনের সাথে সম্পর্ক। হ্যাঁ, এসব বিষয় আপনাকে তাকওয়া পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাকওয়া হলো একাকিত্ব, আল্লাহকে মনে রাখা।